अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकी वल्लभम्। যে কোনো ছেলেকে পছন্দ হলে তখন নব বলে এটা কিন্তু রাজাকে বলিস না। এটা কি আমি বলি? আমি কি করে জানবো? আমি বললাম না না না। কাকিমা এটাও দিয়ে দিল। হ্যাঁ, আজকে নারায়ণ পুজো হয়েছে এখানে, মানে তো আমাদের সিন্নি থাকবেই। এটাই মহাপ্রসাদ, তার সঙ্গে এটা সব খাওয়া দাওয়া হবে, চিন্তা করিস না। ভালোটাই বলবো, ভালো মানুষ, খেতে ভালোবাসে, একটু পেটুক, তার জন্য রোগা হতে চাইলেও হতে পারছে না, কিন্তু মনের দিক থেকে ভালো মানুষ। একজন ছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সে বলছে আসলে নবদীর খিদে পেলে না নবদী অন্যরকম হয়ে যায়, মানে মেরে ফেরেও দিতে পারে কাউকে। জগন্নাথদেব খুব স্পেশাল আমাদের কাছে, সবাই জানে কেন, কারণ ওনাকে সাক্ষী করেই বিয়েটা করেছিলাম। তো নবদীর সাথে একটা জায়গায় গেছিলাম আমি, নবদী মাফিন দি। নবদীর খাবার মানে গাড়ি ভর্তি শুধু খাবার, খাবারের ভেরিয়েশন কি 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 নেই, ধোকলা, তারপরে কেক, আরো কি কি ছিল, ছোলা, কুকিজ, মানে যাবতীয় যা খাবার। এখন কি রথ টানার সুযোগ হয়? আজকেই টেনেছি। আমাদের এখন একটা সিরিয়াল চলছে জি বাংলায়, কোন গোপনে, তো যে স্টুডিওতে হয় ওখান থেকে রথ বের করা হয়েছিল। একটা ফ্লোর থেকে, আমাদের কোন গোপনের ফ্লোর থেকে রথটা টেনে নিয়ে গেছি তুই আমার হিরোর ফ্লোরে, সেখানে মাসির বাড়ি জগন্নাথে, সেখানে রেখে তারপর আমরা এসেছি। শুটিংয়েও নব বেরিয়েছিস না, ডাল সেদ্ধ করছি, এটাও আমরা শুনেছি, ডাল সেদ্ধ করছি, ডাল সেদ্ধ করে। ও কিন্তু এমনি পরিপাটি, মানে সংসারী। আমার হিসেবে রাজাদাকে 10-এ কত নাম্বার দেবে? না না, আমার হিসেবে রাজা ভীষণ ভালো। আমার হিসেবে রাজা দাদাকে আমি 9.5 দেবো। আমি না তাকে 3 বলতো। 9.5। মুহূর্তে তোমাকে আমরা পেয়ে গেছি রাজাদা নবনীতাদির বাড়িতে। তো সেক্ষেত্রে আমি বলবো যে কেমন লাগছে, অনেকদিন বাদে দেখা, কি বলবে? আমার খুব ভালো লাগছে। নব চিৎকার চেঁচামেচি পেছনে করছে, সেটাও ভালো লাগছে। কাজ করছে, সেটা দেখলেও ভালো লাগছে। আর রাজাদা কাজ করে না, তুমি এর উপরে বলছো? না 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 না, প্রচুর প্রচুর কাজ করে। মানে নব কিন্তু লক্ষ্মী মেয়ে, ও ভীষণই মানে গুছনে কাজকর্ম করে। মানে আমাদের শুটিংয়েও নব বেরিয়েছিস না, ডাল সেদ্ধ করছি, এটাও আমরা শুনেছি, ডাল সেদ্ধ করছি, ডাল সেদ্ধ করে। ও কিন্তু এমনি পরিপাটি, মানে সংসারী। নব মিষ্টি, ভালো, মানে খুবই গুছনে সংসারী। তুমি বোধহয় নবদীর নামে এত ভালো ভালো কথা বললে, বিশ্বাস করো নবদীর নামে এতক্ষণ কেউ ভালো কথা বলেনি। একদম একদম কেউ না গো, সত্যিতে এত ভালো নবদী। অ্যাকচুয়ালি আজকে তো রথযাত্রা, তো আজকে রথ টানা হয়েছে না? আমি শুটিং করেছি। শুটিংয়ে প্রোমোতে রথের সিকোয়েন্স ছিল, ওটাই দেখেছি, মানে ওটাই দেখার সুযোগ হয়েছে। আর নবর বাড়িতে এসে আমি জগন্নাথ দর্শন করলাম। মানে শুটিংটাই তো আমাদের রথ, শুটিংটাই আমাদের দিওয়ালি, শুটিংটাই আমাদের দুর্গাপুজো। শুটিং কাজে কাজে সবসময় চাই। আমি যেরকম কালকের আমার বরের জন্মদিন ছিল, আমি কিন্তু সারাদিন শুটিং করেছি, তারপরে এসে বরের জন্মদিন পালন করেছি। আজকে এখানে এসে নবদীর বাড়িতে যেহেতু একটা গান এই মুহূর্তে কোনটা মনে পড়ছে ভীষণ ভাবে? अच्युतं केशवं कृष्णदामोदरं रामनारायणं जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, तुम मीरा के जैसे বুলাতে নেহি। এই গানটাই মনে পড়ছে আজকের দিন। অসম্ভব সুন্দর লাগছে। শাড়িতে একটা সুন্দর একটা ডিজাইন দেখতে পাচ্ছি, তার সাথে
চুলের বেনিটাও আছে, সেইভাবেই কি মানে প্ল্যান করে কি এইভাবে বেনি করে? একদমই না, আমি সকাল থেকে শুটিং করেছি, আমার এই প্যাক আপ হলো, আমি স্টুডিও থেকে আসছি, এই কোনোটাই প্রি প্ল্যান নয়। আর নাকের নথটা অসম্ভব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তোমরা কি আজকে মানে নবদিকেও দেখলাম খুব সুন্দর একটা নাকের নথ পড়েছে, হ্যাঁ। কোন জিনিসের প্রতি ভীষণভাবে মানে একটা ভালোবাসা আছে? সাজের জিনিসের প্রতি? সাজের কোন জিনিসের প্রতি? আমার ইন্ডিয়ান সাজের প্রতি অসম্ভব ভালোবাসা আছে। আর এই মুহূর্তে এখন তো তোমরা আছো রাজাদা নবনীতাদির বাড়িতে, কিরকম লাগছে? একটা আজকে রথের দিন, তো সেখানে এসেছো সারাদিন শুটিং এর পর, তো কিরকম কতটা আনন্দ হচ্ছে সেটা একটুখানি শুনবো। অপূর্ব লাগছে, উৎসবের পরিবেশ, আর সবচেয়ে বড় কথা হলো আজ রথযাত্রা। এখানে এসে তো খুব ভালো লাগছে, নব রয়েছে, রাজা রয়েছে, এবং আমার অনেক 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 বন্ধু বান্ধব রয়েছে, বোনেরা রয়েছে, রাদার খুবই ভালো লাগছে। এখন কি রথ টানার সুযোগ হয়? আজকেই টেনেছি, আমাদের এখন একটা সিরিয়াল চলছে জি বাংলায় কোন গোপনে, তো যেই স্টুডিওতে হয় ওখান থেকে রথ বের করা হয়েছিল, একটা ফ্লোর থেকে, আমাদের কোন গোপনের ফ্লোর থেকে রথটা টেনে নিয়ে গেছি তুই আমার হিরোর ফ্লোরে, সেখানে মাসির বাড়ি জগন্নাথে, সেখানে রেখে তারপর আমরা এসেছি। না না, আমি একদম খাতা পেতে গাড়কা, বুঝলি তো। আর এইটা ভীষণ ভালোবাসি, এই যে কাকিমা এটাও দিয়ে দিল। হ্যাঁ, আজকে নারায়ণ পুজো হয়েছে এখানে, মানে তো আমাদের সিন্নি থাকবেই, এটাই মহাপ্রসাদ, তার সঙ্গে এটা সব খাওয়া দাওয়া হবে, চিন্তা করিস না। জগন্নাথ দেব খুব স্পেশাল আমাদের কাছে, সবাই জানে কেন, কারণ ওনাকে সাক্ষী করেই বিয়েটা করেছিলাম। তো আজকে রথ, তো জয় জগন্নাথ, সবাইকে জানে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। জয় জগন্নাথ। বাকিটা তো পূর্বশা বললোই। আমরা এই মুহূর্তে আছি রাজাদা নবদীর বাড়িতে, এই জাস্ট এসে ঢুকলাম। সত্যি সত্যি অনেক লোকজনের সঙ্গে মানে অনেক কলিগদের সঙ্গে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে, বেশ এনজয় করছি। অনেকদিন বাদে অনেকের সাথে, খুব কাছের কয়েকজনের সাথে দেখা তো হয়েইছে, বাকিদের সাথেও দেখা হয়েছে, খুব ভালো লাগছে। তোমার এই নাকেরটা ভালো সুন্দর দেখলে যা ইচ্ছে নব কথা বলতে খুব ভালোবাসে। অদিতি দারুণ কথা, নব কথা বলতে ভালোবাসে, ও কথা বলতে ভালোবাসে, নিজেকে কথা বলতে পাওয়ায়। একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে দুদিন আগে নবদীর সাথে একটা জায়গায় গেছিলাম আমি, নবদী মাফিন দি। নবদীর খাবার মানে গাড়ি ভর্তি শুধু খাবার, খাবারের ভেরিয়েশন কি 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 নেই, ধোকলা, তারপরে কেক, আরো কি কি ছিল, ছোলা, কুকিজ, মানে যাবতীয় যা খাবার আমাদের। যদি নবদীর সাথে মাফিন দি ছিল, কিন্তু নবদীর মানে খাওয়ার টাইমই পাইনি। তো খাবার টাইম পেয়েছি আমরা, সেটা না 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 আরেকটা কথা, সন্ধ্যে 7টা বাজলে, যখন বেজেছিল, নবদীর মুখটা ছোট হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমাদের সাথে একজন ছিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সে বলছে আসলে নবদীর খিদে পেলে না নবদী অন্যরকম হয়ে যায়, মানে মেরে ফেরেও দিতে পারে কাউকে, কোনো গ্যারান্টি নেই। কিন্তু নবনী যদি প্রচুর মিথ্যা কথা বলে, ও দেখায় ডায়েট করে, কিন্তু সবার কাছ থেকে ভাত চায় যে বোন একটু ভাত দিবি প্লিজ, একটু খাবো। রাজাকে বলবি না, রাজাকে বলবি না। আমার বোনটাকে না খাইয়ে রেখেছো তুমি ভাই। বলবে শরীর স্বাস্থ্য দেখে না খাওয়ালো। কথা ছিল তুই কোনোদিন না দিদি খাও, দিদি আমি কেন বলবো, এরকম করেছে জানো, আজকে বলে দিল, মানে ওকে বিশ্বাস করা যায় না। না না না, কেন 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 বলছি বলো, আমার নামটা সেভ করা আছে বেঈমান চ্যাটার্জি বলে, আমি কি বেঈমানি করে যাই না, কিন্তু ও তোমার সাথে বেঈমানিটা করলো। তুই করলি বোন, সত্যি তোর নামে ওর বেঈমান করলি। ও আচ্ছা, আরেকটা কথা বলবো,
বলবো, সেটা হচ্ছে নবদীর যদি কিছু পছন্দ হয়, কিছু একটা কিনে বলে দিচ্ছি, হ্যাঁ কিছু একটা please কিনে বলো, নিল, বলো, বলো। বলে রাজাটাকে কিন্তু বলবি না বলবি এটা তুই দিয়েছিস। না সেটা মানে সেটা কোনো ছেলে না টাকা খরচা হয়ে যায় বলে। মানে আমি শাড়ি কিনলে আমার বরকে আমি ঢুকিয়ে যাই। কোনো ছেলেকে পছন্দ হলো প্লিজ রাজা, মানে এই যে শাড়িটা কিনেছি আমি আমার বরকে বলি না এগুলো তো গিফট পেয়েছো, এগুলো গিফট পেয়েছো। এটা না রাজা দা এখানে এগুলো কিন্তু গিফট পেয়েছো, গিফটের শেয়ার। না আমি জানি সবকিছু, বলছি যে অদিতি এটা কিছু বললো যেটা তুমি শোনোনি একটু বলো। আমি বললাম যে কোনো ছেলেকে পছন্দ হলে তখন নব বলে এটা কিন্তু রাজাকে বলিস না। এটা কি আমি বলি? আমি কি করে জানবো? আমি বললাম না 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 কোনো না না আমি আর আর পরের বার থেকে নেমন্তন্ন করিস না রে আমাদের। না 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 আমি নেমন্তন্ন করব, কিন্তু পরের বার কোনো ছেলেকে যদি আমার পছন্দ হয় আমি বলবো না। কেন বলতো? আমি আবার নতুন করে ফোন নাম্বার সেভ করো, খেয়েছো ঘুমিয়েছো। না সবাই সবকিছু বললো, আমি নবদীর হয়ে ভালোটাই বলবো। ভালো মানুষ, খেতে ভালোবাসে, একটু পেটুক, তার জন্য রোগা হতে চাইলেও হতে পারছে না, কিন্তু মনের দিক থেকে ভালো মানুষ। তো যে যাই বললো আমি সাপোর্ট করি, আমিও খেতে ভালোবাসি, ব্যাস চলো। তোমাদের কি বলো? আর কি বলবো? তুমি আমি যাই একটু, নাহলে হবে না। না আমার সাথে সুমতির সম্পর্ক সত্যি কথাই রাজা নবনীতা আমার কাছে মানে কি বলবো, মানে অনেক দিনের বন্ধু। আর নবনীতা তো আমার না আগে হচ্ছে রাজা, আর নবনীতা তো আমার মেয়ে। আমার প্রথম সিরিয়াল ভট্টবাড়ির হট্টগোল, সেখানে নবনীতা আর আমি সেই থেকে নবকে চিনি এবং কাজ করে যাচ্ছি। আর রাজা নব সত্যি আমার কাছে অনেক আদরের, ভীষণ ভালো বন্ধু। আজকে একটা শুভ রথযাত্রায় ওদের বাড়িতে এসেছে, খুব আনন্দ করছি। এই না জানি তুমি একটু বলো যে না এই যে আজকে নবদী সম্বন্ধে তোকেও একটু বলতে হবে। আমি ওর ব্যাপারে যা জানি আর আমি এটা ক্যামেরার সামনে বলতে পারবো না, সম্পর্ক নষ্ট হয়ে যাবে, সব বলে দিবি। আমি শিওর নবদী আর নেক্সট টাইম আমাদেরকে বলবে না, আমাদের ব্যাচটাকে জাস্ট অফ করে দেবে। এই তো এই এসছে, আরো একজন এসে গেছে, তো প্লিজ কাম। ও মা এসো এই তো আরেকজন টকেটিভ মানুষ। টকেটিভ মানুষ, দেখেছো আমাকে আস্তে না আস্তে টকেটিভ মানুষ বলে দিল। তুই এত রোগা হচ্ছিস কি করে? আমি মোটা হচ্ছি। বলছিলাম তো ভালো হবে। কি গো আরে কারা সব অনেকে চেনে আমার দিদিকে, বাট আমার দিদিকে আমি আজকে দেখালাম। এই চাঁদনি কেমন আছিস? না বুঝুম এসছে, তো আমি আমার দিদিকে দেখাতে চাইলাম এই কারণে যে আমার দিদি কতটা সুন্দর, দেখো সুন্দরই কিন্তু আমার দিদি। না নিজেকে বাজাচ্ছি, এটা আমি বলি এই কারণে আমার দিদি সত্যি সুন্দরী একজন, তাই আমি সুইট দেখতে, আমার দিদি সুন্দরী। এই মুহূর্তে সবাই এসেছে, একটু তুমি একটু তোমার গেস্টদেরকে দেখবে না নাকি? সবাইকে দেখাও, আমি প্রচন্ড ব্যস্ত। এই যে আদি আমার সন্তামানা ভাই, এই যে আমার সবাই আমার খুব চেনা, সবাই খুব কাছে চেনে। ধর আর কথা বলতে পারি কি? এটা আমার বড় শালি, মানে আমার বউয়ের দিদি আর কি। তো যাই হোক, মানে এরা খুব মানে আমি যে বাচ্চা লাগে আমাকে এই নিয়ে এরা খুব চিন্তিত বা এ থাকে। যাই হোক, মানে তোমার থেকে আমি প্রশ্নটা করছি, এই যে তোমার বোনের বাড়িতে পুজোটা প্রথম হলো, ও ভাবছে যে এটা যতদিন জীবিত থাকবে বছর বছর করতে থাকবে, তোমার কেমন লাগলো, এসে কি লাগলো সেটা বল। বেশ ভালো লেগেছে, করুক, মূর্তিটা খুবই সুন্দর, করুক, ওর মন চেয়েছে করুক, খুব ভালো হয়েছে, অ্যারেঞ্জমেন্টটা খুব ভালো, সব মিলিয়ে খুব সুন্দর। একটা জিনিস যাও না, আমাদের মূর্তি পুজো নয়, ওটা সাজানো, ওটা আমাদের সন্তান। আর এই যে ছবি যেটা হয়েছে, হ্যাঁ তোমাদের কাছে ওইটা পুজো হয়, আমাদের ঠাকুর ভাগ হয়নি আমাদের, তাই জন্য আমাদের মূর্তি পুজো করতে হয়। শালিকে জিজ্ঞেস করবো যে জামাই হিসেবে রাজাদা, আমার কাছে আছে জামাই হিসেবে রাজাদাকে 10-এ কত নাম্বার দেবে? না জামাই হিসেবে রাজা ভীষণ ভালো, জামাই হিসেবে রাজা দাদাকে আমি 9.5 দেবো। আমি না তাকে 3 বলতো। 9.5। তোমার বরকে কত নম্বর দেবে? আমার বরকে আমি কি করে দেবো? আমার বরকে নম্বর, বর হিসেবে কত নম্বর? না আমার বর হিসেবে বলা যায় না, রাজা 9.5, রাজা 9.5। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন
কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।